যেহেতু আমাদের লাঠি পড়েছে, আমরা ৪৪,০০০ ফুলপ্রসাদ বিক্রেতা আছে, এখানে তার সাথে ম্যানেজার আছে, কর্মচারী আছে, প্রায় ১ লক্ষের উপরে। সরকার বাহাদুরের কাছাকাছি অনুরোধ করবো, বিগত আমরা ২০০৯ সালে নীতিমালা বলা পেয়েছে, যাতে আমাদের সমস্যার সমাধান করেন। এই সমস্যার সমাধান যদি না হয়, ভবিষ্যতে আমাদের বাংলাদেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা। যেহেতু বর্তমানে ডিজেল, পেট্রোল, রকেট সব কিছু অচল হয়ে যাচ্ছে, সারও অচল হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ খুচরা বিক্রেতারা আমরা ছোলা সার বিক্রি করে ৫ থেকে ১০ কেজি, আমরা কোনো বড় সার বিক্রি করতে সুযোগ সুবিধা পাই না। ওই সুযোগ সুবিধা পায় বিসিএসি ডিলাররা, তাদের কাছ থেকে নিয়ে আমরা দূর দূরান্ত জায়গায় নিয়ে কৃষকের দুয়ারে সার পৌঁছে দিই। ওখানে নগদ আছে, বাকি আছে, যেহেতু আমাদের লক্ষ লক্ষ টাকা বকেয়া করা আছে। ওইদিকে সরকার বাহাদুরকে আমি বলবো নজরদারি দেওয়ার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যদি আপনারা মেন ডিলার হিসেবে নিয়োগ করার সমস্যা কোথায়? ওই একটা কথা, আপনারা ৫ লক্ষ টাকা যদি নতুন নিয়োগ করে থাকে, তাহলে ওই ডিলারে আমাদেরকে বহাল রাখবেন। আমাদের দাবিটা হচ্ছে যে বহাল রাখতে হবে, কারণ আমরা বিগত অনেকদিন যাবৎ সারের ব্যবসা করাচ্ছি। এখন নতুন নতুন একটা নিয়োগ দেন। আমরা আমাদের ওয়ার্ডে ৬টা ওয়ার্ড আছে, সারা বাংলাদেশে ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি যদি মেন ডিলার নিয়োগ দেন, তাহলে ৩টি ডিলার কোথায় যাবে এবং ওইখানে ওই এলাকার কৃষক কীভাবে সার পাবে, ওটা আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি। কারণ আপনারা এসি রুমে বসে কৃষকের দুঃখ বেদনা কিছু বুঝেন না, কারণ আপনারা থাকেন এসি রুমে, কলম দিয়ে কাজ করেন। আপনারা প্রত্যেক ইউনিয়নে যাচাই বাছাই করে দেখেন আমরা খুচরা বিক্রেতারা কী করতেছি। কৃষকের কাছে দাঁড়িয়ে আমরা সুযোগ সুবিধা করতেছি, মেয়ে করতেছি নাকি অন্যায় করতেছি। সারা বাংলাদেশ থেকে আগত ২০০ জনের মধ্যে আপনারা যাচাই করেন। খুচরা বিক্রেতারা আগেও ছিল, এখন আছে, সামনেও থাকবে। একটা জিনিস সরকার বাহাদুরকে চিন্তা করতে হবে, খুচরা বিক্রেতারা কী করা আসতেছে, ওটা যাচাই বাছাই না করে আপনারা যে আন্তর্জাতিক সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয়। যতক্ষণ আমাদের এই সিদ্ধান্ত মেনে নেবে না, ততক্ষণ আমরা এই প্রেস ক্লাবের সামনে আছি থাকবো। এটা মনে রাখতে হবে। আমরা ৪৪,০০০ এখানে খুচরা উপস্থিত হয়েছে, যতক্ষণ আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। ২৫-এর নীতিমালা অবশ্যই আজকের দিনের মধ্যে বাতিল করতে হবে, নাহলে আমরা এখান থেকে কোরআনভাবে দাবি জানাচ্ছি, কেউ এখান থেকে আমরা থাকবো না, আছি থাকবো। এখানে প্রয়োজনে আমরা কাজ কাটাবো, তারপরে আমাদের দাবি মেনে নিতে হবে। কিন্তু বর্তমান সরকার, কৃষক বান্ধব সরকার, আপনার একটা জিনিস নজরদারিতে না করবেন। বিগত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, টাকা হাতিয়ে নেওয়ার সিদ্ধান্ত, প্রয়োজনে আমাদের কাছ থেকে খুচরা ডিলারের কাছ থেকে আপনি ১ লক্ষ টাকা আমানত দেন, প্রয়োজনে ২ লক্ষ টাকা আমানত দেন, আমাদের দাবি মেনে নেন। কারণ আমরা এই অনেক কিছুর সাথে জড়িত আছি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় বাংলা।